কত রান্নাবান্না আছে। ইলিশ, শুভ দুপুর বন্ধুরা। ইলিশ মাছ আছে, একটু চিংড়ি আছে, একটু চিকেন আছে, 2 টুকরো মাটন আছে। এই চলছে 2 দিন ধরে ঘরে। ওই জন্য আর ভাল লাগছে না, আর আমার শরীরটাও ভাল লাগছে না এসব খেয়ে খেয়ে। এই জন্য পেঁপে ঝিঙে দিয়ে টমেটো দিয়ে একটু বেশি করে ডাল করেছি। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা, আর একটা কাকুর ভাজি মেয়ের জন্য পছন্দ করে, আর উচ্ছে ভাজা। আর কি করেছি দেখাচ্ছি। আর ডালটা করেছি খুব সুন্দর করে, দেখো ঘেটে একদম। দিয়ে দিয়েছি, পুরো শীতকালের ডাল বানিয়েছি একদম। দিয়ে দিয়েছি একটু ধনেপাতা। এই দেখো ডালটা দুর্দান্ত খেতে হয়েছে। কারা কারা এখন সবজি দিয়ে ধনেপাতা দিয়ে ডাল খেতে ভালোবাসো বলো। বৃষ্টির দিনে ভাজাভুজি ডাল। আর কালকে সব মাছ মাংস রয়েছে, ইলিশ মাছ রয়েছে, চিকেন অনেকটা রয়েছে, ইলিশ মাছ 1 পিস রয়েছে, আর 2-3 পিস মাটন রয়েছে, আর চিংড়ি মাছের ঝাল রয়েছে। ওই জন্য আজকে ভাজাভুজি সব ডাল করলাম। ডালটা কিন্তু দারুণ টেস্ট হয় আমার হাতে। আর দেখাচ্ছি আর কী করেছি। এখানে হচ্ছে বেগুন ভাজা, এই দেখো। ছেলে খায় না বেগুন ভাজা, ওর বাবা আর মেয়ে খাবে, আমিও খাই না। আমার খাই না বলবো না, অতটা ভাল লাগে না। এই যে বেগুন ভাজা। আর এখানে করেছি দেখো অনেকটা পটল ভাজা আছে, আর এখানে আছে কুমড়ো ভাজা। এই এই হলো আজকের রেসিপি। আর মাছ মাংস আছে, গরম করে নেবো। কার এরকম খেতে ভালো লাগে বলো। ভাজা ভুজি ডাল, আর কালকের তো মাছ মাংস রয়েছে। এই যে উচ্ছে ভাজা, করলা ভাজা, এই সব। ও, আলুর চোখা বানাবো, দেখেছো ভুলে গেছি বলতে। এই যে আলু সিদ্ধ করে আলুর চোখা ডাল থাকলে কি আমার বাচ্চাটার কষ্ট হয় না, এটাই, আর কিছু না, আমার ছোট ছেলেটার। তোমরা কিন্তু আমার রূপের সবসময় তারিফ করো, কিন্তু তোমরা কিন্তু আমার রান্নার তারিফ করলে আমি বেশি খুশি হব। কারণ রূপের তারিফ তো লোকেই করে, সৌন্দর্যতা তারিফ, কিন্তু আমি রান্না কিন্তু খুব ভালো বানাই। মানে যে কোনো রান্না একদম অমৃত লাগে আমার হাতের, এবং টেস্টি। তোমরা আমার রান্নার যদি সুন্দর করে তারিফ করো, তাহলে আমি সুন্দর সুন্দর আরও রেসিপি তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। কারণ যে কোনো ভিডিওতেই প্রচুর খাটনি থাকে, প্রচুর। এই যে ডাল ভাত একটুখানি এই যে শ্যুট করলাম, বা ভাজা ভুজিয়েতেও অনেক মেহনত থাকে। তো যে কোনো ভিডিও, সব ভিডিওর পেছনে মেহনত থাকে, বা ফটোর পেছনে মেহনত থাকে। ঠিক আছে, তোমরা আমাকে মোটিভেট করো। আমার রান্না আমি এত সুন্দর সুন্দর দেখাই, আরও ছাড়বো। ডালপুরি বানিয়েছি, ডালপুরির ভিডিও আসবে, রেসিপিটা। দেখো কালকে রাতে বানিয়েছি, তোমাদের এই রেসিপিটা দিয়ে দেবো। এর ভেতরে আছে ছোলার ডাল আর প্রচুর কড়াইশুঁটিটা আমি স্টোরেজ করে রেখেছি শীতকালে। তো ছোলার ডাল আর কড়াইশুঁটি দিয়ে এটা পুর বানিয়ে আমি এটার ডালপুরি বানিয়েছি। আর এটা শুখা আলু, এই পুরো রেসিপিটা আমি রাত্রিবেলা দিয়ে দেবো। তো এগুলো রয়ে গেছে কালকের খাওয়ার, কালকের মাছ মাংস রয়ে গেছে, ওগুলো এখনও গরম করিনি। তো আমার রেসিপি, আমার রান্না হয়ে গেছে বেগুন ভাজা। আমার রান্না, আমার রেসিপি তোমাদের কেমন লাগে বলো, জানিও। তাহলে সেই বুঝে আমারও ভালো লাগবে, তাই না? কমেন্ট করো কেমন লাগে আমার রেসিপি, রান্নাগুলো। এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই আলু সিদ্ধটা কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে মাখা হবে। শুকনো লঙ্কা খাই না, অ্যাসিড করে বলে।